হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো ইন্ডিয়ান ফুটবলের কয়েকটা ট্রান্সফার রিউমার এবং ট্রান্সফার আপডেট এই ভিডিওতে এক এক করে তোমাদের শেয়ার করব। তো সেই ব্যাপারটায় যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যাকে নিয়ে কথা বলবো, তিনি হলেন সুনীল ছেত্রী। তো তোমরা আশা করি সবাই জেনে গেছো যে সুনীল ছেত্রী ইন্টারন্যাশনাল ফুটবলে অবসর ঘোষণা করেছেন, অর্থাৎ রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। ইন্টারন্যাশনাল ফুটবল কেরিয়ারে ইতি টানতে চলেছেন সুনীল ছেত্রী। আগামী 6ই জুন তিনি শেষবারের মতো ইন্ডিয়ার ন্যাশনাল ফুটবল দলের জার্সি গায়ে খেলতে নামবেন। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 6ই জুন ম্যাচ রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কুয়েতের ন্যাশনাল ফুটবল টিমের এগেনস্টে, এবং সেই ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর কোয়ালিফায়ার ম্যাচ, এবং সেই ম্যাচটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার ফুটবল দলের জন্য। তো সেই ম্যাচটাই হতে চলেছে ইন্ডিয়ার ফুটবল দলের জার্সি গায়ে, জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। তো সত্যি ভাবতেই অবাক লাগছে যে আগামী 6ই জুনের পর সুনীল ছেত্রীকে আমরা ভারতীয় ফুটবল দলের জার্সি গায়ে আর কখনো দেখতে পাবো না, খেলতে দেখতে পারবো না। তো সত্যি খুব খারাপ একটা ব্যাপার। সুনীল ছেত্রী আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য একজন বড় লেজেন্ড, অবশ্যই লেজেন্ডারি ফুটবলার, এবং তার যে অবদান রয়েছে ইন্ডিয়ান ফুটবলের প্রতি সেটা সত্যি অস্বীকার করা যায় না, অনস্বীকার্য সেটা। বিভিন্নভাবে তিনি আমাদের ইন্ডিয়াকে এবং ইন্ডিয়ান ফুটবলকে গর্বিত করেছেন। তো সেই ফুটবলারটি যিনি প্রায় দীর্ঘ 19 বছর ইন্ডিয়ার ন্যাশনাল ফুটবল টিমের হয়ে খেলেছেন, বেশ কিছু ভালো গোল করেছেন, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন আমাদের সকলকে। তো সেই ফুটবলারটি রিটায়ারমেন্ট নিচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবলে। সত্যি এটা ভাবতে গেলে কিন্তু ডেফিনেটলি একটু কষ্ট তো লাগেই। তো এখনো পর্যন্ত তিনি 150টা ম্যাচ খেলেছেন ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল দলের হয়ে, যেখানে তিনি 94খানা গোল করেছেন, এবং ইন্ডিয়ার ফুটবল দলের সর্বকালের সেরা গোল স্কোরার তাকে বলা যেতেই পারে সুনীল ছেত্রীকে। তো একজন আইকনিক ফুটবলার, ইন্ডিয়ার জন্য অবশ্যই একজন লেজেন্ডারি ফুটবলার। তো রিটায়ারমেন্টের পরবর্তী জীবন তার আনন্দে কাটুক, সুখে কাটুক, এই প্রার্থনাই করব, এই উইশই করব। তো অবশ্যই ক্লাব ফুটবলে তিনি হয়তো আরো কিছুদিন খেলা চালিয়ে যাবেন, সেটা পরের ব্যাপার। বাট ইন্ডিয়ার দলের জার্সি গায়ে আমরা আগামী 6ই জুনে লাস্ট তাকে দেখতে পাবো। এরপরে কিন্তু তিনি আর ইন্ডিয়ান ফুটবল দলের জার্সি গায়ে কিন্তু খেলবেন না। তো এরপরে ট্রান্সফার রিউমার এবং ট্রান্সফার যে আপডেটগুলো রয়েছে সেগুলোয় যাব। তো ট্রান্সফার টক রিলেটেড বিষয়ে যাব অবশ্যই। তো প্রথমে যাকে নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা প্রায় ডিল ডান হয়ে গেছে। প্লেয়ারটির নাম হচ্ছে নাওচা সিং। এই প্লেয়ারটির সাথে 1 বছরের পার্মানেন্ট ডিল হয়ে গেছে বলে শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির। এই প্লেয়ারটি কিন্তু গত মৌসুমে, অর্থাৎ 2023-24 মৌসুমে কিন্তু কেরালা ব্লাস্টার্স হয়ে খেলেছিলেন, বাট মুম্বাই সিটি এফসি থেকে লোনে এসেছিলেন। বাট এখন শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি এই প্লেয়ারটিকে, নাওচা সিংকে কিন্তু 1 বছরের পার্মানেন্ট ডিলে সই করিয়ে নিয়েছে। তো নাওচা সিংকে আগামী মৌসুমে, আগামী ফুটবল মৌসুমে অর্থাৎ 2024-25 ফুটবল মৌসুমে কেরালা ব্লাস্টার্স এফসি দলের জার্সি গায়ে আমরা খেলতে দেখতে পেতে চলেছি, এমনটা কিন্তু বলাই যায়। তো এরপরে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছে নিনথই মিতেই। তোমরা হয়তো অনেকেই জানো, কয়েকটা মৌসুম তিনি কিন্তু চেন্নাইন এফসির হয়ে খেলেছেন। গত মৌসুমটাও তিনি কিন্তু চেন্নাইন এফসির হয়ে ভালো ফুটবল খেলেছেন, অর্থাৎ 2023-24 মৌসুমের কথা আমি বলছি। ভালো ফুটবল খেলেছেন চেন্নাইন এফসির হয়ে, এবং এই প্লেয়ারটা শোনা যাচ্ছে যে নিনথই মিতেই ইজ সেট টু সাইন ফর পাঞ্জাব এফসি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো খুব একটা অঘটন না ঘটলে পাঞ্জাব এফসি দলের জার্সি গায়ে আগামী মৌসুমে 2024-25 মৌসুমে কিন্তু আমরা নিনথই মিতেইকে খেলতে দেখতে পেতে চলেছি। তো এরপরে যাকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ারটাকে তোমরা হয়তো অনেকেই চেনো, এবং স্পেশালি ইস্ট বেঙ্গল যারা সাপোর্টার রয়েছেন তারা অবশ্যই চিনবেন। এই প্লেয়ারটা একসময় যখন ইস্ট বেঙ্গল আই লিগ খেলতো সেই সময় কিন্তু খেলে গেছেন। প্লেয়ারটার নাম হচ্ছে জুয়ান মেরা গনজালেস। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি। এবং এই প্লেয়ারটা কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছিল তখন ইস্ট বেঙ্গলের হয়ে, এবং আমার খুব পছন্দের একজন প্লেয়ার। তো জুয়ান মেরা গনজালেস লাস্ট কয়েকটা মরশুম পাঞ্জাব এফসির হয়ে খেলছিলেন। গত মরশুমটাও তিনি পাঞ্জাব এফসির হয়ে খেলেছেন, 2023-24 মরশুমটা। তো শোনা যাচ্ছে এই প্লেয়ারটাকে পেতে নাকি বহু দল ইন্টারেস্টেড, এবং
বেশ কয়েকটা দল কিন্তু রেসে রয়েছে এই প্লেয়ারটাকে সাইন করানোর জন্য। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নাম শোনা যাচ্ছে, জামশেদপুর এফসির নাম শোনা যাচ্ছে এবং ইস্ট বেঙ্গল এফসির কিন্তু নাম শোনা যাচ্ছে। এছাড়াও পাঞ্জাব এফসিও কিন্তু এই প্লেয়ারটিকে ধরে রাখতে চাইছে, তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইছে। তো দেখা যাক এবার জুয়ান মেরা গঞ্জালেস তিনি কোন দলে যান, কি ফাইনালি সিদ্ধান্ত নেন, সেটা কিন্তু অবশ্যই তার উপর ডিপেন্ড করছে। তো লাস্ট যাকে নিয়ে কথা বলবো তিনি একজন ব্রাজিলিয়ান প্লেয়ার। তিনি খেলছেন এই মুহূর্তে বুলগেরিয়ার টপ ডিভিশন লিগের একটা ক্লাব এফসি লোকোমোটিভ 1929 সোফিয়া, এই দলে তিনি খেলছেন। একজন ফরওয়ার্ড, মেবি তিনি উইংয়েও খেলতে পারেন, রাইট উইংয়েও মেবি খেলতে পারেন আমি যতদূর শুনেছি। প্লেয়ারটার নাম হচ্ছে কার্লোস ফ্র্যাঙ্কা বা ফ্রান্সা, যদি প্রনাউন্সিয়েশনে কিছু ভুল বলে থাকি একটু অ্যাডজাস্ট করে নিও। তো শোনা যাচ্ছে এই কার্লোস ফ্র্যাঙ্কা বা ফ্রান্সা এই প্লেয়ারটার প্রতি কিন্তু ইন্টারেস্টেড মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং শুধুমাত্র ইন্টারেস্টেড নয়, শোনা যাচ্ছে এই প্লেয়ারটার সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। তো এই প্লেয়ারটার বয়স 29 বছর, একজন ভালো মানের স্ট্রাইকার। তো দেখা যাক ফাইনালি ডিলটা ডান হয় কিনা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে সুনীল ছেত্রীকে নিয়ে কিছু কথা বলার ছিল, তার রিটায়ারমেন্ট নিয়ে, অবসর ঘোষণা নিয়ে কিছু কথা বলার ছিল। এছাড়াও ইন্ডিয়ান ফুটবলের কয়েকটা ট্রান্সফার রিউমার নিয়ে কথা বললাম, একটা ট্রান্সফার আপডেটও তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা নাওচা সিং এর ট্রান্সফার আপডেট, যেগুলো অফিসিয়াল সিগনেচার হয়নি, ডিল ডান হয়নি, অ্যাটলিস্ট আমার কাছে সেরকম কোনো আপডেট নেই, সেগুলোকে আমি ট্রান্সফার আপডেট হিসাবে ধরি না, ট্রান্সফার রিউমার হিসাবেই ধরি। তো সেক্ষেত্রে আমি বলবো একটা ট্রান্সফার আপডেট আজকে তোমাদের আমি এই ভিডিওতে শেয়ার করেছি এবং ট্রান্সফার রিউমার কয়েকটা শেয়ার করেছি। এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলে রাখি এই ভিডিওটা শেষ করার আগে, যে আমি এই চ্যানেলে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আপুইয়াকে পেতে শোনা যাচ্ছে যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুটো ক্লাবই নাকি ইন্টারেস্টেড। তো সেখানে আমি বলেছিলাম যে আমি আদৌ জানি না যে এই প্লেয়ারটাকে পেতে, আপুইয়াকে পেতে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল কতটা ইন্টারেস্টেড। তো কিছুদিন আগে দেবাশিস দত্তর একটা ইন্টারভিউ কথা দেখে আমার যা মনে হয়েছে যে আপুইয়াকে পেতে হয়তো মোহনবাগান কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। এবার জানি না ভেতরে ভেতরে কিছু হচ্ছে কিনা, কোনো অফার টফার দেওয়া হয়েছে কিনা, ব্যাপারটা কিন্তু পুরোটাই হয়তো ভেতরে ভেতরে চালাচ্ছে মোহনবাগান। ইন্টারেস্ট রয়েছে বলেই আমার মনে হলো দেবাশিস দত্তর কথা শুনে। তো দেখা যাক ফাইনালি কি হয়। ইস্ট বেঙ্গলের ব্যাপারটাও তো শোনা গেছে যে তারাও নাকি ইন্টারেস্টেড আপুইয়াকে পেতে। তো আমাদের নজর রাখতে হবে যে ফাইনালি কি হয়, আপুইয়া কোন দলে যান বা মুম্বাই সিটি এফসিতেই থেকে যান কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এছাড়া বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো